বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি যারা যে আশা নিয়ে আমাদের এই অফিসে আসতেছে, আল্লাহ আপনি সকলেরই আশা পূরণ করে দেন। তাদের কাজগুলি সহজ সরল প্যারাশানি মুক্ত হয়ে আপনার পৌঁছে দেন। তাদের প্রতি আমার অনেক অনেক দোয়া, শ্রদ্ধা, সালাম, ভালোবাসা। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা আমাদেরকে বায়োডাটার ছবি দিবেন, আপনাদের প্রাথমিক চয়েসটা বলে দিবেন, আমরা সেভাবেই আপনাদেরকে সেবা দিব। এবং আপনাদেরকে মনে রাখতে হবে, এইখানে এই প্ল্যাটফর্ম পরিচালনা করার জন্য, আপনার জন্য কাজ করার জন্য, আপনার জন্যই আমাদের কিছু খরচ আছে। সেই অনুযায়ী আপনারা আমাদেরকে মেম্বার ফিটা দিতে হবেন। রেজিস্ট্রি হওয়ার পরে, রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনারা যে একদিনই হয়ে যাবে সেটাও চিন্তা করবেন না। আমরা এটা দেখা যায় 1 সপ্তাহ লাগতে পারে। আপনাদের দুই পক্ষের পছন্দ অপছন্দ, পছন্দ আবার অপছন্দ, এভাবে মিলাতে একটা ইনশাল্লাহ মিলে যাবে। বিয়ে শাদির ব্যাপারে তাড়াহুড়া ভালো, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আপনারা সবসময় চিন্তা করবেন দিলাম আর 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাবে, সেটা কিন্তু না। আবার আপনি যেটা চাচ্ছেন তারাও সেটা চাবে কিনা, সেটাও একটা চিন্তা থাকতে হবে। সেজন্য দুই পক্ষের পছন্দ আদান প্রদান করতে করতে আলহামদুলিল্লাহ বিবাহ সম্পন্ন হয়ে যায়। আমি তো আল্লাহ মহানের কাছে প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আমি লজ্জিত, আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে। আমিন। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু আমার বোনরা তারা সকাল থেকেই ফোন করছে, আপা আমার কি করলেন। তো আমার এক বোন, ওনার মেয়ে থাকে কানাডায়, মেয়ে এখন দেশে আসছে খুব শর্ট টাইমের জন্য। মেয়ে এত অপূর্ব সুন্দর, ওখানে মাস্টার্স MBA করা, অনেক বড় চাকরি করে, এবং ওদের বাসা এখন উত্তরাতে। তো মেয়ের 5 ফিট 5-এর মতো লম্বা, পাতলা স্লিম, খুব সুন্দর মেয়ে। নামমাত্র একটা ভুলের কারণে তাদের একটা ডিভোর্স হয়ে গেছে। এখন ও আছে মনে হয় কয় তারিখে বলল যে সামনে মাসের 16 তারিখে চলে যাবে। তো এখন আমার যেই ভাইরা আছে দেশে বিদেশে হোক, যে কোনো প্রফেশনে, উনি বলছে যে ভালো একটা ছেলে, আমার মেয়ের যোগ্য ভালো একটা পাত্র দেন। মেয়ে যেহেতু আছে, আমি সরাসরি দেখার ব্যবস্থা করে দিব। তো আমার অনেক ভাইরা আছে বিদেশে দেশে, যারা কিনা কানাডায় সেটেল হতে চান, তারা কিন্তু একটু যোগাযোগ করলে ওদের সাথে যদি পছন্দের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু উনি বলছে যে যদি পছন্দ হয়ে যায় আমি এখন কাবিনটা করে রাখবো। তো আমি আচ্ছা, আল্লাহ আপনার আমার আপার আশা আল্লাহ আপনি পূরণ করে দেন, আমার এটাই বলা। তো ভালো ছেলে, একটু যোগাযোগ করেন, তাহলে আমার মনে হয় ভালো হয় ইনশাল্লাহ। আরেকটা বোন, মানে উনি হচ্ছে সচিব, ওনার মেয়ে হচ্ছে আমেরিকায় সিটিজেন, আমেরিকাতে ওখানে এত বড় চাকরি করে। মেয়ের বয়স হয়ে গেছে 32-এর মতো, অবিবাহিত মেয়ে, অপূর্ব সুন্দরী, কেরিয়ার বেস এত, মানে আমি বোঝাতে পারবো না, এত কোয়ালিফাইড একটা মেয়ে। ও আবার রবীন্দ্রসঙ্গীত খুব সুন্দর গায়। কিন্তু ওরা কেরিয়ার বেস, যেই ছেলে মেধাবী, যারা কেরিয়ার বেস মেয়ে খুঁজেন, আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করলে এই মেয়েটা, মানে মেয়ে কিন্তু আবার হিজাবও পড়ে, মেয়ে ধার্মিক, স্মার্ট, সব মিলে। তো খুব ভালো লাগছে। এবং এটাও বললো, ওনারা কালকে আমাদের সাথে অ্যাড হয়েছে, এটাও বললো যে আপা, যেই ছেলে যদি বাংলাদেশ থেকে যেতে চায়, অবশ্যই উচ্চশিক্ষিত কোনো ছেলে যদি হয়, আমরা সেটাও মেনে নিব। তো আমি আচ্ছা ঠিক আছে। আর আপা তো অনেক সুন্দর এবং স্মার্ট, ওনার মেয়েও খুব সুন্দরী, মানে যখন যেই পরিবেশে সে এটাই আসলে ঠিক। কারণ অনেকেই আছে যে মানে আমরা একটা আল্লাহ সৃষ্টি করেছে, আমরা সবাই মুসলমান যারা আছি, আমরা সবাই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, আমরা ধার্মিকও, আবার আমরা একটুখানি আনন্দ ফুর্তি করলাম যে সবাই মিলে, তখন যেই পরিবেশে সেটাই সে আবার খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গায়, গান গায়, মানে সব মিলেই আছে। তো যাক, এটা কিন্তু অনেকেই আছে যে একটু সাংস্কৃতিক মনের পছন্দ করে না, এটা কিন্তু একটা মানে এমন একটা ব্যাপার যে মেয়েরা এখন অনেক এগিয়ে যাচ্ছে। মেয়েদের যত মেয়ে পাচ্ছি, যত উচ্চশিক্ষিত মেয়ে পাচ্ছি, প্রত্যেকেই মেধাবী, এবং ওরা এই মেধার পাশাপাশি ওরা কিন্তু সামাজিক অনেক বেশি। তো
তো যাক, এখন আমার এই বোনটা খুব ইমার্জেন্সিভাবে চাচ্ছে, তার মেয়েও দেশে আসছে। এখন কিন্তু অনেক বাইরের মেয়েরা অনেক আসতেছে, আপনারা যদি একটু যোগাযোগ করেন আমার ভাইরা যারা আছে তাদের ছেলে মেয়েদের জন্য, বা নিজেরাও যোগাযোগ করে ইনশাল্লাহ দেখতে পারেন। আরেক ভাই, ওনার মেয়ে আমেরিকার সিটিজেন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, মাত্র বয়স 24, 5 ফিট 5 লম্বা, খুব সুন্দর মেয়ে, বিজনেসম্যান, বাবা বিজনেস করে। ওর জন্য একটা ভালো আমেরিকায় ফার্স্ট, সেকেন্ড বাংলাদেশ থেকে নিবে। অনেক ভাই বোনরা অনেকেই এখন, আগে তো শুধু আমেরিকা ছাড়া কথাই বলতো না, এখন কিন্তু সবাই স্বাভাবিক হয়ে আসছে যে না ঠিক আছে, আমাদের এত কিছু আছে, তো আমাদের একটা ভালো ছেলে নিয়ে তার পরিবার সহকারে আমরা উঠাই দিই, এটার জন্য তো আল্লাহর কাছে ভালো থাকবো। এটাই আমার বিশ্বাস যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যারা জীবন পরিচালনা করবে তারা কখনোই ইয়া হবে না আর কি। তো আমার এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমার বলা দরকার, আমি বলেছি। আরেক ভাই, উনি হচ্ছে সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার সপরিবার এখন আমেরিকার সিটিজেন। ওনার মেয়ে হচ্ছে 95-এ, ডেট অফ বার্থ 5 ফিট 6 লম্বা। ওনারা থাকে হচ্ছে, ওনারা উত্তরাতে থাকে, ওনারা সপরিবারে দেশে আসতেছে। আসার আগে উনি কিছু ভালো ছেলে চায়। মেয়ে হচ্ছে ওখানে সব স্কলারশিপে পড়াশোনা, মানে মেধাবী যে মেয়েরা, কত মেধাবী মেয়ে আছে, আমার খুব লাগে যে অবাক লাগে যে সবগুলি এত মেধাবী মেয়ে। আল্লাহ তাদেরকে, আল্লাহ আপনি যেখানে জুরি লেখছেন আপনি তাড়াতাড়ি নিয়ে আসেন। আসলে আমি একটা কথা বলতে চাই যে বিয়ে শাদিটা কিন্তু আল্লাহ যেখানে জুরি লেখা আছে সেখানে না যাওয়া পর্যন্ত হবে না। তবে হ্যাঁ, প্রত্যেক সময় মনে রাখতে হবে আমার আমল নামা, এবাদত বন্দিকির উপরে আমার ভবিষ্যৎ, আমার বর্তমান, আমার সব কিছু নির্ভর করছে। তাই যে যত বেশি আল্লাহকে ডাকবে সে তত হ্যাপি হবে, এবং তাদের এই কাজ যেখানে, মানে একটা খারাপটাও কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর দেশ নির্দেশ মেনে চললে আল্লাহ কিন্তু আবার সহজ রাস্তাও দেখায় দেয়। সেজন্য আমি তো আল্লাহর কাছে প্রতিটা সময় আমি লজ্জিত যে আমি বলবো না কিছু, মাশাআল্লাহ বলবেন সবাই, যে এই যে শুভ কাজগুলি একটা নাম্বার দিচ্ছি হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে এর চেয়ে শুকরিয়া কি জানাবো। আমি তো লজ্জিত আমার আল্লাহর কাছে। তো আমার এই বোনরা যারা বিদেশে আছে, অনেক মেধাবী, তাদের জন্য মেধাবী ছেলেরা অনেকেই আছে যে তারা কেরিয়ার বেস মেয়ে চান, তারা একটু যোগাযোগ করলে আপনাদের জন্য খুব মানে স্পেশালভাবে ভালো কিছু মেয়ে পাবেন ইনশাল্লাহ। আর আমি কোনো আপনাদেরকে আকর্ষণের জন্য আমি আকর্ষণীয় কোনো কথা বলবো না, কারণ আমি জানি আকর্ষণীয় আমি কেন বলবো। আকর্ষণীয় কথা বলে আমি মিথ্যা একটা বলে যদি আমি এই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেই, তখন এটা সারা বিশ্ব জানবে, এবং এটা যখন মিথ্যা প্রমাণিত হবে সেটার গুণাটা আমারই নিতে হবে। এবং এই সুখটা কিন্তু সবাই করে, কিন্তু যে এটা আমার একটা ইনফরমেশনে একটা মানুষের জীবন যদি কোনো সমস্যা হয়, সেটা তার যে মনের একটা বদদোয়া, সেটা কিন্তু অবশ্যই এটা অনেক বড়। আর তার যে মনের একটা দোয়া, সেটার কারণেই হয়তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এটাই বলবো সবাইকে। তো আমি একটু আমার যেহেতু সামাজিক কর্মকাণ্ড করি, তো সেক্ষেত্রে আমাকে গতকালই একটা অ্যাওয়ার্ড প্রদান করেছে। মহান বিজয় দিবস উপলক্ষে গুণীজন সম্মাননা, লায়ন জেবিন সুলতানা কান্তা, নারী উদ্যোক্তা বিশেষ অবদানের জন্য, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। তো আমি সকলের প্রতি উৎসর্গ করছি, কারণ আমার নিজের বলে কোনো কিছুই নেই। যদি না আমরা মানুষের কল্যাণ করি, যদি না আমি আমার মেধা পরিশ্রম, আমি আরেকটা মানুষের কোনো কল্যাণ না আসলো, তাহলে আমার মেধা পরিশ্রম শুধু তো আমি আমার পরিবার নিয়েই থাকবো। এটা প্রত্যেকটা মানুষেরই মাথায় থাকতে হবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছে একে অন্যের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ আমরা সবাই একটা পরিবার। আমি প্রত্যেককে একটাই কথা বলবো, কখনো হিংসা বিদ্বেষ না এনে আপনারা যত পারেন সমাজে এই যে পারিবারিক বন্ধনগুলি আপনারা টিকিয়ে রাখতে। পারিবারিক বন্ধনবিহীন মানুষ, আপনি মনে করতেছেন এখন তো আমরা অনেক বন্ধু সার্কেল নিয়ে সবাই ব্যস্ত থাকি, কিন্তু পারিবারিক বন্ধন এটা আগে, তারপরে ফ্রেন্ড সার্কেল। অনেকে ফ্রেন্ড সার্কেল মেনটেন করতে যে অনেক মেয়ে, যেমন আমি বলবো আবার আসবো আপনাদের কিছু ডিভোর্সে, তারা ফ্রেন্ডস আর ছেলেরা ফ্রেন্ড তারাই দুনিয়া হয়ে যায়। তখন দেখা যায় ঘরের বউর প্রতি কোনো দায়িত্ব নাই, কোনো কিছু নাই। এগুলো কিন্তু আবার অনেক মেয়েরাও আছে কেরিয়ার বেস গড়তে তারা যে একটা সংসার করতে হবে সেই চিন্তাটা তারা থাকে না। এগুলি থেকে আপনারা একটা সময় মনে হবে যে না, এটা তো মারাত্মক ভুল হয়েছে, আমার পরিবার আগে তারপরে সব। হ্যাঁ, পরিবারকে সময় দেওয়া, পরিবারের প্রতি টেক কেয়ার করা, এই হিংসা বিদ্বেষ না করে আসুন না আমরা সবাই মিলে ভালো থাকি। কেন এরকম হবে যে আমি ভালো আরেকজন খারাপ? সবাই মিলেই আমরা ভালো থাকি না। আমি আসলে
সামান্য ক্ষুদ্র মানুষ, এত কথা বলা ঠিক না। তারপরেও আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু বলি আর কি। তো আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ, বিয়ে নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই, আমরা আছি আপনাদের পাশে। যতক্ষণ না হবে ততক্ষণ ট্রাই করে যাব, আল্লাহর হুকুম থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই চিন্তা চেতনা নিয়েই আসতে হবে এবং আল্লাহর কাছে বারবার বলতে হবে যে আল্লাহ, ওনার যেমন আমার ভিডিওটা দেখছেন, মাশাআল্লাহ বলবেন যে আল্লাহ, আপনি ওনার কাছে চাইলে যদি আমাদের কোনো উপকার হয় তাহলেই নিয়েন, তা না হলে না। এটা সবসময় বলে নেবেন। তো অস্থিরতার কোনো কারণ নাই। যারা আসছেন, আমরা পারছি সেবা দিতে, কিন্তু হয়তো টেলিফোনে বেশি কথা বলি না, অনেকেই মনে করে। আমি কিন্তু আমার সেবা অব্যাহত রাখি ইমেল, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার আমি ইউজ করি না। আমি ইমেল, হোয়াটসঅ্যাপে, ইমোতে আমি আপনাদেরকে সেবা প্রদান করি। আপনারা মানে এত ব্যস্ততা দেখার কোনো কারণ নাই, আমি সবসময় আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।